দেশের ভেতরে বাইরে সব দিকে মোদি ভীষণ বিপদে। ট্রাম্পের একের পর এক শুল্কে নাজেহাল মোদিকে লাজ লজ্জা ভুলে শেষমেশ দ্বারস্থ হতে হচ্ছে চীনের। দেশের ভেতরেও অবস্থা রীতিমতো নাজুক। সব বিরোধী দলগুলো একাট্টা একের পর এক অভিযোগে নাকাল মোদি। চায় সে শুরু হুই থি সরকার আর গায়ে পে আটক গই। ভারতের সমাজবাদী পার্টি এসপির প্রধান অখিলেশ যাদব তো বলেই ফেলেছেন, সেই দিন আর খুব বেশি দূরে নয়, অর্থাৎ ভোট চুরি যদি দেশে চলতে থাকে তবে নেপালে সদ্য ক্ষমতাচ্যুত কেপি শর্মা ওলির মতো পরিণতি ঘটবে মোদির ভাগ্যেও। শুক্রবার লখনৌতে এক সংবাদ সম্মেলনে যাদব নেপালের বর্তমান রাজনৈতিক অস্থিরতার কথা উল্লেখ করে বলেন, দেশটিতে ব্যাপক সহিংস বিক্ষোভের ফলে ৫০ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে এবং সরকারি সম্পত্তির ব্যাপক ক্ষতি হয়েছে। সহিংস দুর্নীতিবিরোধী বিক্ষোভের মুখে শীর্ষ নেপালি নেতারা পদত্যাগে বাধ্য হয়েছে। আর যদি এরকম ভোট চুরির ঘটনা ঘটে আবার, তাহলে প্রতিবেশী দেশগুলোতে যা হয়েছে তাই কপালে জুটবে মোদিরও। শুধু যাদব নন, মোদির বিরুদ্ধে মুখ খুলছেন ভারতের আরও অনেক নেতারাই। ভারতীয় শিবসেনার এমপি সঞ্জয় রাউত তো সরাসরি বলেই বসেছেন, নরেন্দ্র মোদীর সরকারের দুর্নীতি, স্বজনপ্রীতি এবং ক্ষমতার কেন্দ্রীকরণের কারণে ভারত নেপালের মতো রাজনৈতিক অস্থিরতার মুখোমুখি হতে পারে। সম্প্রতি ভারতীয় গণমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে তিনি স্পষ্ট করে বলেন, নেপালে যে আগুন লেগেছে তা ভারতে ছড়িয়ে পড়া সময়ের ব্যাপার মাত্র। পররাষ্ট্র নীতির দিকেও আঙুল তুলতে দেখা যায় এই শিবসেনা নেতাকে। তার ভাষ্য, নেপাল এক সময় ভারতের ভাইয়ের মতো ছিল, এখন তারা ভারতের উপর ভরসা রাখতে পারছে না। তাদের সংকটে ভারত পাশে দাঁড়ায়নি। এটি পররাষ্ট্র নীতির একটি বড় ব্যর্থতা। সম্প্রতি মোদির মণিপুরে যাওয়া আর মাত্র ৩ ঘন্টা থাকা নিয়ে সরগরম সামাজিক যোগাযোগ মাধ্যম। এত বছর ধরে ক্ষমতায় থেকেও মণিপুরে না যাওয়া, গিয়ে এত অল্প সময় থাকা নিয়ে তোপের মুখে পড়েছেন মোদি। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে বলেছেন, এতদিন মণিপুরে গিয়ে মাত্র ৩ ঘন্টা থাকা মণিপুরবাসীদের অসম্মান ছাড়া আর কিছুই নয়। কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধীও এই বিষয়ে কটাক্ষ করতে ছাড়েননি মোদিকে। ২.৫ বছর পর মণিপুরে যাওয়ার কথা ভেবেছেন বলেই তিনি খুশি বলেও উল্লেখ করেন। একে তো বাংলাদেশ, পাকিস্তান নিয়ে মহা বিপদে আছেন মোদি, এর মধ্যে আবার কাছের প্রতিবেশী নেপালের এই পট পরিবর্তন। সরকারি দল তো বটেই, দেশটির বিরোধী দলগুলোও ছিল মোদির পক্ষের। আর এখন নেপালের জনগণ শুধু সরকারকেই উৎখাত করেনি, বিরোধী দলের প্রতিও জানিয়েছে অনাস্থা। কানাঘুষা শোনা যাচ্ছে, নেপালের এই সরকার পরিবর্তনের পেছনে হাত থাকতে পারে চীনেরও। আশপাশের দেশগুলোর উপর নিয়ন্ত্রণ হারানো আর দেশের মধ্যেই এভাবে বিরোধী দলগুলোর খোঁচা, আক্রমণাত্মক আচরণ সব মিলে মাথা খারাপ হতে আর খুব বেশি বাকি নেই মোদির।